নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ময়দার ইউনিক একটা পিঠে। এটা আমার শাশুড়ি মায়ের সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা কিভাবে বানাবো। তার জন্য লাগছে ময়দা, লাগছে নারকেল কোড়া, লাগছে চিনি, লাগছে কিশমিশগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লাগছে মুড়ি ভিজানো। মুড়িকে জলের মধ্যে ভিজিয়ে জল ছড়ে তুলে নিয়েছি। মুড়িটা অবশ্যই দেবে, এই রেসিপিতে মুড়িটা অবশ্যই লাগবে। একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে সব উপকরণগুলো এক এক করে ঢেলে নেব। প্রথমে নিয়ে নিলাম ভেজানো মুড়ি, তারপর নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, তারপরে নিয়ে নিচ্ছি কিশমিশ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এই সব কটা উপকরণ এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটাকে কোনো রকম আগুনে দিতে হবে না, কোনো ছাই মারারও দরকার নেই। হালকা হাতে এরকম করে নেবো, ভালোই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। মিক্সি করে রেখে দিচ্ছি। এবার পুরটা আমাদের তৈরি। এবার এই পুরটাকে সাইডে রেখে দিই। তারপর ময়দাটা আমরা মেখে নিই। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি ময়দার জন্য সাদা তেল। সাদা তেলটা পরিমাণ মতো একটু বেশি দেবেন। ময়দাটা যাতে ভালো হবে, তত জিনিসটা ভালোভাবে তৈরি হবে। যত ময়ন দেবে তত জিনিসটা বেশি খাস্তা হবে, তত খেতে ভালো লাগবে। ময়ন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটোটা তৈরি হয়ে গেছে। ময়নটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার হালকা হাতে জল দিয়ে আমরা এটাকে মিনিট হয়ে গেছে। কিভাবে পুরটা ভরবে, যেরকম পিঠে বানানো হয় না বাটির মতো করে, ওরকম বাটির মতো করে বাটির মতো হয়ে গেছে। এর মধ্যে এবার পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে দেবো, দিয়ে এবার সাইড দিয়ে এটাকে তুলে নিয়ে চুর করে দেবো। দেখতেই পাচ্ছেন চুর করে দিলাম। এটা সেই মোমোর শেপ হবে। মোমোটা অনেকটা ঝামেলা, এটা মোমো ঠিক না, এটা সেই কি বলে মোদক। মোদক হয় না, মোদকের মতো শেপটা হবে। দেখতেই পাচ্ছেন মোদকের মতো শেপ দিয়ে দিয়েছি খুবই ইজিলি। আমাদের একটা হয়ে গেছে, আর একটা করে দেখাচ্ছি তোমাদের বুঝলে সুবিধা হবে, তার জন্য আরেকটা করে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসে বাটির মতো করে তার মাঝখানে পুর দিয়ে এবার সাইড দিয়ে চেপে তুলে দেবো লম্বা করে উপরের দিকে। দেখতেই পাচ্ছেন পুরো মোদকের মতো শেপে হয়ে গেছে। দেখুন আমরা দুটো তৈরি করে আপনাদের দেখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এই প্রসেসে আমরা বাকিগুলোও বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বাকিগুলো বানানো হয়ে গেছে, কতটা ইউনিক আর কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন এই কটা বানিয়েছে, এইগুলো আপাতত ভাজি। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এটা ছাকা তেলে ভাজা হবে, সেই পরিমাণেই তেলটা দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ওইগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। লো ফ্লেমে পুরোটা ভাজবেন, তবে এটা যতটা খাস্তা হবে ততটাই খেতেও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি, সব কটা কড়াই দিয়ে দিয়েছি। এবার যে কটা বাকি ছিল সে কটাও বানিয়ে নিয়েছি এখানের মধ্যে। এবার এইগুলোকে হালকা হাতে উল্টে দেব। যতক্ষণ না গোল্ডেন কালার হয় ততক্ষণ আমরা এটা ভেজে নেব ভালো করে।
দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে, আর কতটা দেখতে সুন্দরও লাগছে। এই গায়ের ওপর যে লাল লাল ভাবগুলো দেখছেন, এইটা হলো এর মধ্যে যে চিনিটা দেওয়া হয়েছে না, চিনিটা গরম জিনিস করলে গলে যায়, চিনিটা ওরকম গলে গিয়ে বেরিয়ে এসে এরকম লাল লাল ভাব নিয়েছে। এতে কোনো অসুবিধাও নেই, খেতেটাও খারাপও লাগবে না, এর জন্য ভালোই লাগবে। দেখুন আমাদের ভাজা প্রায় কমপ্লিট, ঠিক এই পজিশনে আমরা তুলে নেব। আমাদের তোলা হয়ে গেছে, এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো এবার ভেজে নেব। সব কটা কড়াই ছেড়ে দিয়েছি। সব কটা এক এক করে ছাড়া হয়ে গেছে কড়ার মধ্যে। একেও সেম প্রসেসে গোল্ডেন কালারে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে, সেম প্রসেসেই এবার এগুলোকেও তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে লাগছে। ঠিক এই প্রসেসে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।